আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে সুন্দর করে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান তাকওয়া অবলম্বনকারীদের জান্নাতে আনন্দ উল্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয় রাখে, উপস্থিত হওয়ার ভয় রাখে, অর্থাৎ বিচার দিবসের দিনে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, যে ব্যক্তি কিনা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয় রাখে, নিজেকে কুপ্রবৃত্তি হতে বিরত রাখেন, সৎকারিতা করে না, পার্থিব জীবনকে পিছনে ফেলিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়, এটাকে উত্তম মনে করে এবং ফরজ কাজগুলি সে সম্পাদন করে এবং হারাম কাজ থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জান্নাত দান করে। উচিত যাবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা নাকি আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয় রাখে তাদের জন্য আছে দুটি জান্নাত। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি জান্নাত দান করবেন। সেই দুইটি জান্নাত এমন হবে, সেই দুইটি জান্নাতের একটি জান্নাত হবে রূপার তৈরি, তুলে বলেন সুবহানাল্লাহ। সেই রূপার তৈরি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসবাবপত্র আছে, যত জিনিসপত্র আছে, সেই জিনিসগুলি হবে রূপার তৈরি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আরো দুটি তাদেরকে জান্নাত দান করবেন। সেই দুটি জান্নাত হইতে স্বর্ণের ধারা নির্মিত। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। যে আরো দুটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদেরকে দিবেন, সেই দুটি জান্নাত হচ্ছে স্বর্ণ দ্বারা নির্মিত। ওর মধ্যে যত আসবাবপত্রগুলি আছে সেই আসবাবপত্রগুলি হচ্ছে স্বর্ণ দ্বারা নির্মিত, স্বর্ণের তৈরি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা নাকি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুটি জান্নাত তাদেরকে দান করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাদেরকে প্রশ্ন করে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে দানব তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে আমি তোমাদেরকে জান্নাত দান করব, জান্নাতের প্রতিশ্রুতি দিলাম, এটাও একটা নিয়ামত। এই নিয়ামতকে কি তোমরা অস্বীকার করতে পারবে না? এই নিয়ামত কি কখনোই অস্বীকার করা যাবে না। সেজন্য আমাদের তরফ থেকে আসবে রব্বানা লুকাদ্দিবু ফালাকাল হামদ, আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার জন্য হচ্ছে যে সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক তিনি হচ্ছেন, তারই সমস্ত প্রশংসা, তারই নিয়ামতের প্রশংসার যোগ্য তিনি, এছাড়া আর কেউ নয়। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আবার ডাকতে বলেন দাওয়াতা আফনান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের গুণাবলীর কথা বর্ণনা করছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি জান্নাত তাদেরকে দান করবেন, সেই জান্নাতের গুণাবলী হচ্ছে সেই জান্নাতের মধ্যে দুটি শাখা পত্তরে ভরপুর থাকবে, বৃক্ষ থাকবে, শাখায় পরিপূর্ণ। সেই পরিপূর্ণ বৃক্ষরাজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
নানা প্রকারের সুস্বাদু ফল সেখানে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাম্বার বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব নিয়ামত স্বীকার করবে, আমরা আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফীহিমা আইনানি তাজরিয়ান। সেই দুইটি জান্নাতের মধ্যে আছে দুটি প্রবাহমান ঝর্ণা। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে দুটি প্রবাহমান ঝর্ণা আছে। সেই ঝর্ণাগুলি সেই জান্নাতের মধ্যে যে বৃক্ষরাজি আছে, সেই বৃক্ষরাজির গোড়ায় পানি যখন দেয় তখন বৃক্ষটা সতেজ হয়ে যায়। সতেজ হওয়ার কারণে সেই বৃক্ষের মধ্যে, সেই সতেজ জলা গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল এবং সুস্বাদু ফল, মিষ্টি ফল ফলতে থাকে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, জান্নাতের মধ্যে যে দুইটি ঝর্ণা তাদেরকে দান করা হবে, একটির নাম হচ্ছে সালসাবিল, আরেকটির নাম হচ্ছে তাসনিম। একটির পানি হচ্ছে স্বচ্ছ, আরেকটির পানি হচ্ছে সোরাই পরিণত, সেটাই পান করলে কখনো নেশা করে না। এমন ঝর্ণার পানি তারা পান করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব আর মানব, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার মধ্যে অনেকবার 31 বার এই সূরা একটি আয়াত আমার আসছে, সেই আয়াতটা বলতে হয়। তাফসীরে আলোচনা করলে ভাগে ভাগে বলতে হয়, না বললে জিনিসটা আমার লাইন ছুটে যাবে, সেজন্য এটা বলতে হয়। অনেকেই মনে করেন যে একটা আয়াত বারবার বলে বিরক্ত করছে না, কিন্তু আমাদেরকে বিরক্ত করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এটা আমাদেরকে প্রশ্ন তুলে দিচ্ছেন। তার নিয়ামতের কথা একটা বলছেন, একটা শব্দ বলছেন, শব্দটা বলে আবার তার নিয়ামতের কথা তুলে দিচ্ছেন, আমাদের প্রশ্ন করছেন যে এক এক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে সেই উল্লেখিত বিষয়টাকে স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার আলা গুরুত্বটা আমরা বেশি জানি দিই। সেজন্য একটা কথা বারবার বলা মানে গুরুত্বটা বেশি দেওয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সেই জান্নাতের মধ্যে আছে প্রত্যেকটি ফলের দুটো প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত দিবেন, সেই জান্নাতের মধ্যে যে ফল থাকবে প্রত্যেকটি ফলের দুটো প্রকার থাকবে। যখন একটি ফল আমি মুখে দিয়ে একটা কামড় দিব, একদিন বা খাবো, খাওয়ার যে স্বাদটা অনুভব করবো, সেই স্বাদটা ভিন্ন একটি স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন অনুভব করতে পারবো, সেটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই সুস্বাদু ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এমন তথাকার নিয়ামত দুনিয়ার কোনো বর্ণ না শুনেছে, দুনিয়ার কোনো চক্ষু না সেই নিয়ামত দেখেছে, দুনিয়ার কোনো অন্তর না কোনোদিন কল্পনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত তাদেরকে জান্নাতে দান করবেন। চিল্লাবাদ সুবহানাল্লাহ। এমন নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখি নাই, কর্ণ শুনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারেন যে এমন নিয়ামত দুনিয়ার মধ্যে যে নিয়ামত যেটা ফল ফুল আমাদেরকে দিয়েছেন, এটা স্যাম্পল হিসেবে দিয়েছেন। জান্নাতে অসংখ্য ফল ফুল অভাব থাকবে না, সে তখন খাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করিয়ে দিও, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিও। আবার বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব আর মানব, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহর জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন
সেই জান্নাতের মধ্যে মুত্তাকি যারা, ইমানদার যারা, তারা হেলান দিয়ে বসবেন। পুরো সজ্জার পর পুরো রেশমের তৈরি সেই আস্তরটা হবে। সেই জান্নাতের মধ্যে যখন যাবে, তারা বালিশের মধ্যে হেলান দিয়ে বসবে। শুয়ে থাকুক আর বসে থাকুক, এমন একটা সজ্জার বিছানা তাদেরকে দেওয়া হবে যেটা কারুকার্য অনেক সুন্দর সুন্দর করে করা হয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই কারুকার্য সুন্দর করে করেছে, সেজন্য সেই জান্নাতীরা তারাই থাকবে। এই জান্নাতের শুয়ে থাকুক অথবা বসে থাকুক, সেই জান্নাতের নাগালের মধ্যেই জান্নাতের যে ফলগুলো তাদের মুখের নাগালের কাছে, জান্নাতীদের কাছেই থাকবে। হাত দিয়ে আনতে হবে না, মুখে এমনি করে খাবে, আসবে আর সে খাবে। সে পানি কিন্তু থাকবে, পানি এবং ফল সে কিন্তু থাকবে। সেই জান্নাতি ফল তাদের জন্য হাত দিয়ে ছিনে আনতে হবে না, তাদের বলার সাথে সাথে তাদের মুখে এসে তাদের সে সাতটা খাবে, আবার যাবে, আবার খাবে, খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই মানব আর দানব তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য রেখেছেন সুতি সাদরী সুন্দরী সুন্দরতমা সুন্দরী কুমারীরা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ার কোনো মানুষ সেই সুন্দরী ময়না কুমারীদেরকে স্পর্শ করেনি, কোনো জিনও তাদেরকে স্পর্শ করেনি। সেই সুন্দরীর উপর সেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যিনি বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দরী রূপসী ময়না সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কুমারী যাদেরকে দুনিয়ার কোনো মানুষ কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি, কেমন তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত বলেন, কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান। তারা যেন পদ্মরা এবং কমাল। মনে হবে যে তারা এমন যে তারা মণি মুক্তার মতো জান্নাতের মধ্যে ঝলঝল করতে থাকে। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতি পুরীরা তাদের জন্য অপেক্ষা করবে। তাদের ছাড়া সারা জান্নাতের মধ্যে যা কিছু আছে কোনো দিকেই তাকাবে না, শুধু তাদের জান্নাতি স্বামীদের দিকে তাকিয়ে থাকবে, আর কোনো দিকে তাকাবে না। জান্নাতীরাও তাদের জান্নাতি স্ত্রীদের দিকে তাকাবে। ওই জান্নাতি স্ত্রীরা তারা বলবেন, জান্নাতি স্বামীদেরকে বলবে, হে প্রাণের স্বামী, এত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন, সবচেয়ে সুদর্শন হচ্ছেন প্রিয় স্বামী আপনি। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর হচ্ছেন তার স্বামী, সেই জান্নাতের স্বামী সৌন্দর্য। জান্নাতের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবচেয়ে সুন্দর কে? স্বামী। এই জান্নাতের মুরিদরা আল্লাহ তাআলার প্রশংসা করে তারা বলবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, হে আল্লাহ আপনি আমাদের যত যে সুদর্শন স্বামী দান করেছেন এর জন্য আমরা আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কথা স্মরণ করিয়ে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যেই জান্নাত দান করা হবে, তোমাদেরকে যেই জান্নাত দান করা হবে, যেই জান্নাতের একটা চাবুকরাইকার জায়গা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে একটা মহিলা যদি দুনিয়ার দিকে উঁকি মারে, তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে।
তাদের সুগন্ধিত সারা দুনিয়া সুগন্ধিমান হয়ে যাবে। তাদের দুপাট্টা সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতই অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন, কি জন্য দান করেছেন? উত্তম কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? দুনিয়ার মধ্যে তারা উত্তম কাজ করেছে, ভালো কাজ করেছে। তারা নিজেকে নিজের কুপ্রবৃত্তি থেকে এসে কুকর্ম থেকে বিরত থেকেছে, ফরজ কাজকে সম্পাদন করেছে, রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরেছে, সত্য যেখানে সেখানে সে অটল হয়ে থাকছে, মিথ্যা যেখানে সেখান থেকে দূরে থেকেছে। হ্যাঁ, এদের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের প্রতিদান, উত্তম কাজের পুরস্কার, উত্তম জিনিস ছাড়া আর কি হতে পারে? উত্তম কাজের পুরস্কার, বিনিময় উত্তম জিনিস ছাড়া কি হতে পারে? সেজন্য আমরা দুনিয়ার মধ্যে যে যাই কিছু করি না কেন, দুনিয়াতে পাপাচারে ভরে গেছে। আছে আমাদের সময়ে পাপাচারে ভরে গেছে, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। দুনিয়ার অল্প সময়ের জন্য আমরা আসছি, অল্প সময় থেকে যদি আমরা দুনিয়াতে নেক আমল করে নিয়ে যেতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট আমাদেরকে দিয়ে দিবেন। জান্নাত যদি কামাই নিতে পারি, সেই জান্নাতের নির্মাণ আমাদেরকে বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের নির্মাণ হিসাবে কবুল করে সকলেই বলি আমিন।